সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিচ্ছ 2025 সালে, তো তোমাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে আসলাম এডুকেশন। তো পূর্বে আমি এই বিষয়ে আলোচনা অনেক করেছি, তো তোমাদের জন্য ফুল সাজেশন দিয়ে দিলাম। আজকে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবে। এখানে 1 মানের রয়েছে, সঠিক উত্তর রয়েছে, 2-এর মান, 3-এর মান, 4-এর মান, 5-এর মান, সবগুলি প্রশ্ন রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, স্টার মার্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই প্রথম থেকে যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মিস করবে। আমাদের সিলেবাস সম্বন্ধে ধারণা রয়েছে, 8টি অধ্যায় রয়েছে। তো এখানে দেখো, প্রথম অধ্যায় শিক্ষা ও দর্শন থেকে যে 1 মানের প্রশ্ন তোমাদের শিখতে হবে বা শিখে নিয়েছো, তোমরা এক নজরে এগুলি লাস্ট মিনিট সাজেশন রূপে দেখে নেবে। ফুল সাজেশন রয়েছে এখানে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নেবে। তো এখানে অনেকগুলি প্রশ্ন রাখা হয়েছে শিক্ষা ও দর্শন থেকে প্রথম অধ্যায়। তো এখান থেকে আবার সঠিক উত্তরগুলিও রাখা হয়েছে, যেমন যুগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, দেখো ইম্পর্টেন্ট কোন সনে পরীক্ষাতে এসেছে এগুলিও দেওয়া আছে পাশে। তারপরে দ্বিতীয় অধ্যায় মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ থেকে রয়েছে 1 মানের প্রশ্ন, তো এগুলি তোমরা অবশ্যই এক নজরে দেখে নেবে। তারপরে আছে শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ, বুদ্ধি কয় প্রকার ও কী কী, হিউম্যান অ্যাবিলিটি বইটি কার লেখা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে। এই সাজেশনটা এক নজরে তোমরা দেখে নেবে। বুদ্ধি হলো বিমূর্ত করার ক্ষমতা, একথা কে বলেছেন। তারপরে এই অধ্যায়টি থেকে সঠিক উত্তর, দ্বি উপাদান তত্ত্বের জনক হলেন, ঠিক আছে, টার্ম 1 এক্সাম 2021-22 এটা এসেছে। এমন করে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মোটিভেশন শব্দটি এসেছে লাতিন শব্দ, শূন্যস্থান পূরণ। তারপরে আমরা যাচ্ছি পরের অধ্যায়, শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ। শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ এই অধ্যায়টি থেকে 1-এর মান, ডিসিপ্লিন কথার অর্থ কী, এমন করে রয়েছে। তারপরে নির্দেশনা ও পরামর্শদান অধ্যায়টি থেকে সঠিক উত্তর কতগুলি রয়েছে গুরুত্বপূর্ণ। তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে 1-এর মান, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষা রাশিবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 1-এর মান, তোমরা এক নজরে দেখে নেবে। তারপরে সঠিক উত্তরও রাখা আছে এখানে, সঠিক উত্তরগুলি দেখে নেবে। তারপরে আমরা যাচ্ছি শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা, এখান থেকে সঠিক উত্তর কিছু রয়েছে। তারপরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলি সাজানো আছে, তোমরা দেখে নেবে। তারপরে শিক্ষা ও দর্শন বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে 12 নম্বর থাকবে। এবার বড় প্রশ্ন শুরু হয়েছে, তো শিক্ষা দর্শন থেকে বড় প্রশ্নগুলি এক নজরে দেখে নেবে। পাশে মোস্ট ইম্পর্টেন্ট লেখা আছে, উচ্চ মাধ্যমিক ফাইনালে এসেছে কিংবা কোয়েশ্চেন ব্যাংক কোনগুলি, এবং পাশে 100% লেখা আছে। তোমরা আশা করি এগুলি শিখেছো। যদি না শিখে থাকো, যেগুলি 100% বা স্টার মার্ক দেওয়া আছে এগুলি খুব ভালো করে শিখবে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ থেকে শিক্ষাক্ষেত্রে প্রয়াবেলের অবদান লিখো, মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন এটা। তারপরে প্রয়াবেল প্রবর্তিত কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির 3-4টি বৈশিষ্ট্য লিখো, এমন করে অনেকগুলি রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতির মূল 3টি নীতি আলোচনা করো, এমন করে দেখো শিশু শিক্ষায় রুশুর অবদান, মন্তেশ্বরীর অবদান, পাঠ্যক্রম সম্পর্কে রুশুর ধারণা। তারপরে তৃতীয় অধ্যায় থেকে শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ থেকে দেখো ব্যক্তি বৈষম্যের কারণগুলি, মোস্ট ইম্পর্টেন্ট সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য, তারপর বৈশিষ্ট্য, প্রেষণার বৈশিষ্ট্য, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো বুদ্ধির 2টি বৈশিষ্ট্য, 2-এর মানের জন্য অনেকগুলি রাখা হয়েছে। চতুর্থ অধ্যায় শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ থেকে দেখো, এখানে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী থেকে প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, শৃঙ্খলা স্বাধীনতা থেকে, শৃঙ্খলার প্রকারভেদ, মূল্যবোধ থেকে, শিক্ষার মাধ্যমে কীভাবে মূল্যবোধের বিকাশ সাধন করা যায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে জাতীয় সংহতি ও আন্তর্জাতিক বোধ, প্রথম প্রশ্নটা জাতীয় সংহতির পথে অন্তরায় বা বাধাগুলি সংক্ষেপে আলোচনা করা, এটা 100% কমন। তারপরে আন্তর্জাতিকতা বোধের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করা, এটা 100% কমন। তোমরা অবশ্যই না শিখলে অবশ্যই শিখবে প্রশ্নটা। সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, একটি উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট 2-এর জন্য, এগুলি 2-এর প্রশ্ন। তারপরের অধ্যায় নির্দেশনা ও পরামর্শদান থেকে 4-এর মান, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। নির্দেশনার গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট, তারপর 100% নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য, তারপর 5 নম্বরটিও মোস্ট ইম্পর্টেন্ট, পরামর্শদানের সুবিধা, দলগত পরামর্শদানের 3টি সুবিধা, প্রত্যক্ষ পরামর্শদান ও অপ্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে 2-এর মান, এগুলি থেকে অনেকগুলি ইম্পর্টেন্ট আছে। তারপরে পরের অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে, এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, এমন এখান থেকে 2-এর মানেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সপ্তম অধ্যায় শিক্ষার রাশিবিজ্ঞান থেকে দেখো প্রথম প্রশ্নটা কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন। 2 নম্বরটাও 100% কমন। গড়, এটাও ইম্পর্টেন্ট আছে।
তারপরে অবিচ্ছিন্ন স্তম্ভচিত্র, পরিসংখ্যা, বহুভুজ ব্যবহারের সুবিধা। পরের অধ্যায়ে যাচ্ছি, শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা। এখান থেকে 2-এর প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রথমটাই খুবই ইম্পর্ট্যান্ট আছে। শিক্ষা প্রযুক্তিতে 5M বলতে কী বোঝো, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়টি থেকে 4-এর মানগুলি দেখো। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা সবগুলি এখান থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। এই অধ্যায়গুলি থেকে যেগুলি দেওয়া হয়েছে সবগুলি ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক আছে, তোমরা ভালো করে শিখে নেবে। এই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তোমরা আশা করি এগুলি পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো, যেগুলি স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই ভালো করে পড়ে নেবে। তো এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা পাশে আছে বলেই আমি উৎসাহিত হই। তো তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করি, শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকবো, এই কারণেই এগুলি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনাই করছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।